মুফাসসিরিন কিরামগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কিভাবে সেটার ব্যাখ্যা বিশ্লেষণও কোরআনে পাকের মধ্যেও রয়েছে এবং হাদিসে পাকের মধ্যেও রয়েছে, উলামায়ে কেরামগণ উপস্থাপন করেছেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সর্বশেষ? জি, আমরা জানি কোরআনে পাকের অত্যন্ত চমৎকার একটি আয়াত, এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে লালন করে তাদের ঘরের ছোট বড় যারা আছে সকলে সে আয়াত মুখস্থ বলা চলে। এবং মিলাদ শরীফ আমরা যখন পড়ি তখন খুব ভক্তি সহকারে আয়াতটি আমরা তেলাওয়াত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা এখানে রয়েছে, এবং তিনি যে সর্বশেষ, কোন ক্ষেত্রে তিনি সর্বশেষ সেই বিষয়টিও এই আয়াতের মধ্যেই প্রতীয়মান হয়। যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য হতে কোনো পুরুষের পিতা নন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই অংশটা নিয়ে আলোচনা করো, স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য বেরিয়ে আসবে এখান থেকেই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা কেন নন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য রয়েছে, আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু তিনি আল্লাহর রসুল এবং খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সমগ্র নবীগণের, যে তার মাধ্যমে নবীদের আগমন, নবীদের ধারা যেটা রয়েছে সেটার মহর অঙ্কন করা হয়েছে তার মাধ্যমে। অর্থাৎ আর পৃথিবীতে তারপরে কোনো নবী আসবে না। এই যে মহর আল্লাহ পাকের মহর, আমরা যদি বলি মানে এটার ব্যাপারে কি বিশ্লেষণ, মানে এই ব্যাপারে বলা হচ্ছে যে এই ব্যাপারে যে বিষয়টা যেটা খাতামান নাবিয়্যিন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের খাতাম, সিল মোহর হিসেবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ব্যবহার করেছেন। আচ্ছা, আর আল্লাহ তাআলা সকল কিছু জানেন, সর্বশ্রোতা সর্বজ্ঞ যেটা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, যে খাতামুন নাবিয়্যিন, এই সুমহান মর্যাদা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ভূষিত করেছেন, সম্মানিত করেছেন। মাশাআল্লাহ।